হ্যালো স্পোর্টস বাংলা চ্যানেলের বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আগেই বলে রাখি, এই চ্যানেলটি যেহেতু নতুন, হাত জোর করে অনুরোধ, প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। কারণ খেলা তো চলছে, এখনও 8ই মার্চ ফাইনাল, তারপর আসছে আইপিএল, তারপরে ভারতের অনেক সিরিজ, এছাড়া অন্যান্য খেলার খবর নিয়েও আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আশা করি এই চ্যানেলটি আপনাদের ভালো লাগবে। গতকালকের অনবদ্য জয়ের ঘোর কেটেছে, আমার এখনও পর্যন্ত কাটেনি। সেই ঘোর এখনও যেন হালকা করে লেগে আছে। যাই হোক, কালকের ম্যাচ সম্পর্কে কিছু আলোচনা যেরকম করব, সেরকম খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা, সেটা হচ্ছে বরুণ চক্রবর্তী নাকি কুলদীপ যাদব, সেই নিয়ে থাকছে ইনফরমেশান। আলোচনা কিন্তু শুরু হয়ে গেছে। আর আরও একটি গুরুত্বপূর্ণ আলোচনা কি জানেন, সেটা হচ্ছে এই যে T20 ওয়ার্ল্ড কাপ চলছে, তাতে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হওয়ার দৌড়ে কোন 8জন প্লেয়ার এগিয়ে আছে। ভারত থেকে মাত্র একজনই এগিয়ে আছে। এই সমস্ত বিষয় নিয়ে আলোচনার শুরুতে যেই খবরটা বা যে আলোচনাটা করব, সেটা আপনারা জানেন, গতকালকের লাস্ট ওভারটা করেছিল শিবম দুবে। এবং শিবম দুবে যখন বল করতে আসে শেষ ওভার, তখন 6 বলে করতে হবে 30, 5খানা 6 মারতে পারবে কি? শিবম দুবে অবশ্য প্রথম 2-3খানা বল চেক দিয়ে দেয়, পরে 3টে 6ও খেয়েছে, কিন্তু একটি ওয়াইডও করে। আর এই ওভারটি করতে চেয়েছিল অক্ষর প্যাটেল 19তম ওভার থেকে রেডি হচ্ছিল 20তম ওভার করবে বলে, কারণ তার একটি ওভার বাকি ছিল, ভেবেছিল তাকে দিয়েই করাবে। পরে অবশ্য একটু অনুযোগ করে সূর্যকুমার যাদবকে বলেই ফেলে, আমাকে দিতে পারতে, 5খানা 6 তো খেতাম না। যাই হোক না কেন, জয় পেয়ে গেছি। তবে শিবম দুবে বা অক্ষর প্যাটেল যেই হোক, ম্যাচটা আমরা জিতেই যেতাম। এবার আসি পরের যে আলোচনা, সেটা হচ্ছে গিয়ে বরুণ চক্রবর্তী নাকি কুলদীপ যাদব। এই আলোচনা কিন্তু শুরু হয়ে গেছে। তার কারণ বরুণ চক্রবর্তী পর 3টে ম্যাচে একেবারে সুপার ফ্লপ, বলা যেতে পারে 4টে ম্যাচে সুপার ফ্লপ। একটা করে উইকেট পেয়েছে বটে, কিন্তু রান খেয়েছে কোনো ম্যাচে 45। গতকাল তো একেবারে রেকর্ড, গতকাল 19খানা রেকর্ড হয়েছে ম্যাচে। সে 19টা রেকর্ড নিয়ে পরে আসছি অন্য ভিডিওতে। আজকের এই ভিডিওর বিষয়বস্তু হচ্ছে এই টুর্নামেন্টে টপ খেলোয়াড় কে হবে, 8জন কারা এগিয়ে আছে, আর বরুণ চক্রবর্তী এবং কুলদীপ যাদব এই দুজনের মধ্যে পরের ম্যাচে মানে ফাইনালে কে খেলতে পারে। কিন্তু বরুণ চক্রবর্তীর দিকে রয়েছে ক্যাপ্টেন এবং এখনও পর্যন্ত কোচ গৌতম গম্ভীর। টিম ম্যানেজমেন্টের অনেকে বলছে কুলদীপ যাদবকে খেলানো উচিত, আবার গৌতম গম্ভীর বলছে যে উইনিং কম্বিনেশন ভাঙবে না। দেখা যাক। আজকে টিম বেরিয়ে পড়েছে মুম্বাই থেকে আহমেদাবাদে, বিকেলের আগে বা সন্ধ্যের আগে পৌঁছে যাবে। সেখান থেকেও ভিডিও বা ফুটেজ আসবে, সেগুলো নিয়ে পরে দেখা হচ্ছে। আপাতত এই আলোচনা যেটা করলাম। এবার আসি এই টপ 8 খেলোয়াড় কারা, আপনাদের দেখিয়ে দিই। এদিক থেকে ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8, এই 8জন এগিয়ে আছে। প্রথমেই একে রয়েছে উইল জ্যাক্স ইংল্যান্ডের, এবং ইংল্যান্ডের এই অলরাউন্ডার উইল জ্যাক্স 8টি ম্যাচ খেলে 226 রান করেছে এবং 9টি উইকেট নিয়েছে। অলরাউন্ড পারফরমেন্সের জন্য 4বার ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার পেয়েছে উইল জ্যাক্স। বিশ্বকাপে জ্যাক্সকে ফিনিশার হিসাবে ব্যবহার করেছেন ইংল্যান্ডের কোচ ব্র্যান্ডন ম্যাকালাম। নতুন এই ভূমিকায় জ্যাক্সের স্ট্রাইক রেট 176.56। উইল জ্যাক্স কিন্তু এই প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হওয়ার দৌড়ে 1 নম্বরে রয়েছে। 2 নম্বরে রয়েছে পাকিস্তানের সাইফজাদা ফারহান ওপেনিং ব্যাটার হিসাবে 7টি ম্যাচ খেলেছে, 76.60 গড়ে 383 রান করেছেন। তার স্ট্রাইক রেট 160.25। একমাত্র ক্রিকেটার হিসাবে এবারের বিশ্বকাপে একাধিক শতরানও করেছে পাকিস্তানের এই ব্যাটার, করেছেন 2টি অর্ধশতরানও। এখনও পর্যন্ত তিনি সবচেয়ে বেশি রান করেছেন এবারের বিশ্বকাপে। তাই 2য় নম্বরে রয়েছে সাইফজাদা ফারহান পাকিস্তান। 3 নম্বর লুঙ্গি এঙ্গিডি সাউথ আফ্রিকা। 7টি ম্যাচ খেলে এই ফাস্ট বোলার 12টি উইকেট নিয়েছে, ওভার প্রতি খরচ করেছে মাত্র 7.19 রান।
কানাডার বিরুদ্ধে 4 উইকেট এবং আফগানিস্তানের বিরুদ্ধে 3 উইকেট নেন লুঙ্গিয়েঙ্গিরি। ভারতের বিরুদ্ধে উইকেট না পেলেও 4 ওভারে দিয়েছেন মাত্র 15 রান। রয়েছে 3 নম্বরে। 4 নম্বরে রয়েছে সাউথ আফ্রিকার আরেক প্লেয়ার এডেন মার্ক্রাম। 8টি ম্যাচে 286 রান করেছে মার্ক্রাম, 1টি উইকেটও নিয়েছে, 3টি অর্ধশত রান এসেছে মার্ক্রামের ব্যাট থেকে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তার অপরাজিত 86 প্রতিযোগিতার অন্যতম সেরা ইনিংস বলে অনেকে বিবেচনা করছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও অপরাজিত 86 রান করেছেন তিনি। এবার আসি 5 নম্বরে, নিউজিল্যান্ডের রচিন রবীন্দ্রা। ওকে, তো রচিন রবীন্দ্রা বিশ্বকাপে এখনও পর্যন্ত 8টি ম্যাচ খেলেছে। রচিন রবীন্দ্রা আর সঞ্জু স্যামসং এই দুজন প্লেয়ারেরই, আর না ইয়েও রয়েছে, নিউজিল্যান্ডের আরেকজন প্লেয়ার রয়েছে, এই তিনজনের নিউজিল্যান্ডের আরেকজন প্লেয়ার টিম সেইফার্ট। তার মানে রচিন রবীন্দ্রা, টিম সেইফার্ট আর সঞ্জু স্যামসংয়ের এখনও তাদের রেকর্ডের উন্নতি করার সম্ভাবনা আছে, বাকিদের আর উন্নতি করার সম্ভাবনা নেই, কারণ এই তিনজন ছাড়া আর কেউ খেলবে না। তো রচিন রবীন্দ্রা এখনও পর্যন্ত 8টি ম্যাচ খেলেছে, 11টি উইকেট নিয়েছে, 128 রান করেছে তার ব্যাট থেকে। শ্রীলঙ্কার বিরুদ্ধে 27 রানে 4 উইকেট এবং ইংল্যান্ডের বিরুদ্ধে 19 রানে 3 উইকেট তিনি নেন। ব্যাটিং অলরাউন্ডার হিসেবে পরিচিত রাচিন এবারের বিশ্বকাপের কিন্তু অন্যতম সফল স্পিনার। 6-এ রয়েছে স্যাডলে ফান সকুইন। এই যে খুব কম ম্যাচ খেলেছে, মাত্র 4টে ম্যাচ খেলেছে। তো সকুইন 4টে ম্যাচ খেলে 13টা উইকেট নিয়েছে। ইউএসএ আমেরিকার প্লেয়ার। ওভার প্রতি খরচ করেছে মাত্র 6.80 রান। ভারত এবং পাকিস্তানের বিরুদ্ধে 4টি করে উইকেট নিয়েছে আমেরিকার এই বোলার। এখনও তিনি এবারের টি20 বিশ্বকাপের উইকেট শিকারীদের তালিকায় কিন্তু শীর্ষে, মাত্র 4টে ম্যাচ খেলেই। ইংল্যান্ডের আদিল রশিদ, ভারতের বরুণ চক্রবর্তী এবং জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাব্বানিও 13টি করে উইকেট নিয়েছে, তবে তারা খেলেছে যথাক্রমে 8টি এবং ব্লেসিং মুজারাব্বানি 6টি ম্যাচ। এরপরে 7 নম্বরে নিউজিল্যান্ডের আরেক প্লেয়ার টিম সেইফার্ট। এই যে টিম সেইফার্ট 8টি ম্যাচ খেলেছে, 45.66 গড়ে করেছেন 274 রান। তার স্ট্রাইক রেট 161.17। 3টি অর্ধশত রান এসেছে তার ব্যাট থেকে, তার মধ্যে রয়েছে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 33 বলে 58 রানের একটি ইনিংস। আর একমাত্র ভারতীয় প্লেয়ার হিসাবে রয়েছে এই 8 টপ খেলোয়াড়ের দৌড়ে সঞ্জু স্যামসন। তবে সঞ্জু স্যামসন কিন্তু অনেকগুলো ম্যাচ খেলেইনি। আমাদের উইকেট রক্ষক এবং ব্যাটার হিসেবে 4টি ম্যাচ খেলে করেছে 232 রান। তার গড় 77.33, স্ট্রাইক রেট 201.73। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে অপরাজিত 97 রানের ইনিংস খেলার পর ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে করেছেন 89 রান। গুরুত্বপূর্ণ সময় ভারতীয় দলকে ব্যাট হাতে নেতৃত্ব দিচ্ছেন কেরালার এই ক্রিকেটার। পরপর 2 ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচেরও কিন্তু, বা প্লেয়ার অফ দ্য ম্যাচের, এখন ম্যান অফ দ্য ম্যাচ বলা হয় না, প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার পাওয়া সঞ্জু স্যামসং আপাতত এই টপ 8-এর মধ্যে রয়েছে। এই হলো গিয়ে এই 8 জন প্লেয়ার দৌড়ে কিন্তু রয়েছে, আমরা দেখতে পেলাম। বাকি আমাদের টিম ম্যানেজমেন্টের খবর অনুযায়ী ওই বরুণ চক্রবর্তী ছাড়া বাকি আর কোনো চেঞ্জের খবর আসছে না, আসেওনি, সবাই ফিট আছে। সঞ্জু স্যামসং, অভিষেক শর্মা, ঈশান কিষান, তারপরে শিবম দুবে, সূর্যকুমার যাদব, এদিকে হার্দিক পান্ডিয়া, আর ওদিকে বাকি যারা খেলছে তিলক বর্মা, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, জসপ্রীত বুমরা এবং এখনও পর্যন্ত বরুণ চক্রবর্তীকে রাখা হয়েছে। দেখা যাক, আগামীকাল বোঝা যাবে, কারণ ম্যাচ পরশু। আর একটা আলোচনা দিয়ে শেষ করব, সেটা হচ্ছে অলরেডি কিন্তু লিস্টেড হয়ে গেছে গতকালকেই ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড ফাইনাল। 55টা ম্যাচ ছিল, তার 55তম ম্যাচই হচ্ছে গিয়ে ফাইনাল। উইন প্রবাবিলিটি বলছে ভারতের জয়ের যে চান্স সেটা 69%, নিউজিল্যান্ডের 31%। আপনারা কি বলছেন? আমার তো মনে হয়, আমি গতকাল যেরকম বলেছিলাম ম্যাচে 50-50, ফাইনালকেও 50-50 রাখছি। দেখা যাক। আমরা ওয়াংখেড়েতে এর আগে সেমিফাইনাল জিতিনি, এবার সেমিফাইনাল জিতেছি। এর আগে ফাইনাল জিতিনি আমরা, ওয়ার্ল্ড কাপ ফাইনাল বা আইসিসি টুর্নামেন্টের ফাইনাল জিতিনি নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। এবার জিতে সে রেকর্ডটাও ভাঙতে হবে, নতুন রেকর্ড গড়তে হবে।
নিশ্চয়ই আপনারাও সেটা চাইবেন। মতামত জানাবেন আপনারা কমেন্ট বক্সে। আর আবারও বলি, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, লাইক আর শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে। ততক্ষণের মতো টাটা।